চেঞ্জ করবো, এরপরে কি করবো জানি না, হয়তো আরো বড় করে করতে পারি, ভলেন্টারি রিটায়ারমেন্ট। এরপরে আর এদিকে টিউশন লাগাই দেবো, তখন তো সরকারি চাকরিও না যে কেউ কিছু করতে পারবে। কত কত কিছু করতে পারি, হয়তো সব ছেড়ে স্টক মার্কেটে করতে পারি, নিজে পড়াশোনা করে বলে না ইনভেস্ট করবো, বুঝবি? বা ইয়ে করুন, বাইরে জমকা পোস্টডক করতে 1 বছর লেগে ফরেন ঘুরে আসবে, স্কলারশিপ, কত কিছু প্ল্যান আছে, নট শিওর। আচ্ছা দেখো মানে এদিকে দেখো, তারা আইতে যে তোমরা করে লো, এদিকেও কিতা ভেরিয়েবল সেপারেবলে চলতেছে, ওয়াই লগে ওয়াই আর এক্স এর লগে এক্স, তাহলে এটা আমার কি হয়ে গেছে? এটি তখন ইজি করে চলতেছে। আমি কইতে যে সময় আমরা ডিফারেনশিয়াল করব, ইকুয়েশন করব, ইজি লাগবো, যে সময় মিক্স হইব তখন সমস্যা হয়ে যায়, কারণ ফলাফল কনফিউজ হয়ে যায় কোনটা লাগাইতে। তো এর লেগে আমি একটা তাল দিয়ে দিয়েছিলাম স্টার্টিং এ, ঠিক না? জাস্ট উই উইল স্টার্ট ফার্স্ট থিংকিং উইথ ভেরিয়েবল সেপারেবল, না হলে এটারে বানান জানি টু মেক ভেরিয়েবল সেপারেবল করন জানি, না হলে হোমোজেনিয়াস, না হলে টু মেক, আরে একটা জলের বোতল আনা হয়েছিল, এটার নাম একদিন, ঠিক আছে, লগ ওয়াইজ। কিন্তু মেইন হচ্ছে তোমার এই জায়গাটা ডাইরেক্ট যাতে লিখতে পারো, নিচেরটা টি ধরলে উপরেরটা আয় করবো, কিন্তু একটা টু সহ আইব, তাহলে একটা হাফ আয় করবো নিচে, তাহলে একটা হাফ আয় করবো এদিকে, হাফ লগ, এটা যাতে মনে 1 মিনিটও না লাগে এটা আইতে, কারণ নাইলে যেতে কিন্তু আমার অনেক সময় যাবে, নিচেরটা টি ধরছি 2x dx dt হয়ে যাবো, কাতে x dx dt বাই 2, এইসব ক্যালকুলেশনটা একদম মানে ইউজ টু হয়ে যাবে মনে মনে, ঠিক তো? তাহলে y is equal to কি হয়ে যাবে, log c into under root 1 plus x, y is equal to c root under 1 plus x, মানে এর দুটো স্টেপ না, আমি কইতাছি এনতে এন আয় না কোনো দিন আইবে, ঠিক নি? কখনো কইতাছি না আমি চাপ হয়ে যাবে, বাট আই ডু ইট, আমরা করব আস্তে আস্তে, ঠিক নি? বাট আমি তোমার 7 এটির মধ্যে মনে এই যে আমি বারবার কইতেছি, ঠিক আছে, যে সময় তুমি এটা লিনিয়ার করবা, তোমার একটা লিনিয়ারের ফিল আইব, ঠিক আছে, লিনিয়ার বার্নলি, অহন এটি অহন তোমার এখন তো ইজি, কারণ এখন আমি এই টপিকে দেখতে আমি বারবার কইতেছি, যে সময় আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন করব খুব ইজি লাগবে, যে সময় অঙ্ক করতে যাইবা, যে সময় মিক্স হয়ে আইব, তখন কিন্তু চাপে পড়বা, কারণ কোনটা লাগবে ইউ উইল গেট কনফিউজ। এর লাগি আমি বরাবর একটা আইডিয়াতে তোমরা স্টার্টিং টাইম এটা বিল্ড আপ করার চেষ্টা করতেছি, অলওয়েজ ট্রাই টু ফাইন্ড ডিওয়াই ডিএক্স আগে, মনে মনে আগে ডিওয়াই ডিএক্স একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার এটা সাজাই নিবা, ডিওয়াই ডিএক্স কি আইতেছে, এটা y স্কয়ার মাইনাস y বাই x। এবার তুমি দেখবা ভেরিয়েবল সেপারেবল হয়নি, হইলে আর অন্য কিছুই চিন্তা করতাম না, চিন্তাটা আমি স্টেপ বাই স্টেপ করব আর কি, বুঝতেছো নি? ডাইরেক্ট ওই আরেকটা মেথড আছে, ওইটা দেখলে লিনিয়ার যে সময় করবা তখন লিনিয়ারের টেম্পটেশন আইবে, আগের টাইপের এক্সারসাইজের কন্টিনিউশন চলতেছে। মনে ওই দিনকে আমরা দুইটা করছিলাম, এরপরে তো তোমরা সময় নষ্ট করেছো একটু, ঠিক আছে, ঠিক আছে, এটা চলো, ঠিক নেই? এটা কি হয়ে যাবো গা, পার্শিয়াল ফ্র্যাকশন 1 বাই y মাইনাস 1 বাই y মাইনাস 1। যদি আমি এমন লিখে কি করতেছি, আমি যদি আমি লিখে একটা -1 এক্সট্রা আনতেছি উপরে, এর লেগে একটা -1 দিতে লাগবে, হ্যাঁ, ছোট ছোট পার্শিয়াল ফ্র্যাকশন মুখে মুখে করা যায়, ঠিক নেই? তোমার নাকি ভাঙতে লাগবো না আছে, আরে তোমার কত জানি লাগলো এলে 140, তোমার লাগবে 150 না, 1 তোমার লাগবে 1, আপাতত 1 খুশি থাকো, 40 আমি আনছি, বা তুমি 10ও খুশি থাকো, আরো 30 আনছি, এটা কার? তাহলে শ্রেয়সী, অরিন্দম, এটা কে ছিল? প্রিয়াংশু, না নামগুলো মনে রাখছি, শ্রেয়সী, অরিন্দম, প্রিয়াংশু, মানে এটা বুঝতে শুনি আরেকবার দেখে গেল, যদি যদি এটা না বুঝো যে স্যার এটা কেমনে হইছে, এদিকে 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 শুনো, এটা আমরা জেনারেলি কি এই পাই লিখি, আমি কইছি এরকম ছোটখাটো থাকলে এরকম ভাবে তুমি 1 1 লিখতে লেও, শুভম বুঝতে শুনি, এরকম ভাবে নরমাল লিখবে, এরপর তুমি নরমাল এলসিএম করো মনে মনে, এই যে এলসিএম এর কাজটা এটা মনে মনে করো, y মাইনাস 1 মাইনাস y, তাহলে উপরে কি থাকতেছে, উপরে কি থাকতেছে আমার -1, একটা অরিজিনালে কি আছিল -1 আছিল না, তো একটা মাইনাস এক্সট্রা আইছে, এটারে নালিফাই করার লাগি আমি আরেকটা মাইনাস দিতে লাগবো, বা যদি এটা ধরো -2 আইতো তাহলে আমি কি দিলাম হইলে -1/2 দিয়ে দিলাম হইলে, বুঝতাছো নি? এর লাগি ওই মাইনাসটা দিছি আমি, বুঝতাছো না? তো এই এন্টায়ার ক্যালকুলেশনটা ইউ ট্রাই টু ডু ইট মুখে মুখে, যদিও তোমার তো আচ্ছা যেই নাই তবু করে লও মুখে মুখে, আর তোমরা তো মাস্ট, ঠিক নেই?
আমরা যেই এর যেই নাই এর ডাইরেক্ট না করলেও হয়ে যেতে পারে, তবু তুমি মনে রাখো এরকম একটা মেথড আছে, কারণ তোমার তো বোর্ডে অথবা করলেও কোনো অসুবিধা নেই, আইবো একটা কোয়েশ্চন। এদিকে দেখো, মাইনাস লগ ওয়াই প্লাস, এই অরিন্দম, ঠিক আছে, ডাউট থাকলে তুমি 10 মিনিট আগে আয়োনা আসলো, তুমি এটা ভুল শুনছো, 10 মিনিট পরে আইছো, এই জিনিসটা ভুল শুনছো, এখন আবার কয়ে দিই। হ্যাঁ আর 10 মিনিট আগে যাই হোক, বাস তোমার ডাউট এমনি ক্লিয়ার হয়ে যাবে। শেষ অঙ্ক, এটার আর সিম্পলিফাই আমি করতেছি না, হয়তোবা বইয়ের অ্যানসারে অথবা সিম্পলিফাই ভার্সনে গেছে এরা, এটা তোমরা তোমরা আরামসে সিম্পলিফাই করে নিতে পারবা, ঠিক তো? আস্তে আস্তে এই জায়গাটা এটা নিয়ে করতেছে, এটা লিনিয়ার না, তো লিনিয়ারের আমি x ধরব, নিচে যদি লিনিয়ার ফ্যাক্টর থাকে এটার আমি x ধরতে পারি, 1/x রয়ে যাবে, লিনিয়ার থাকতে হবে ফ্যাক্টরটা। অন যদি এটা 2y হতো তাহলে এটা 2 দিয়ে ডিভাইড করুন লাগবে, log 2y - 1/2, y - a হইলো তো log y - a হইলো, না y - a লিনিয়ার আর y - x আমি কইছি না, কোন দিকে y - x এই দেখো, যদি মনে করো x - 3 তাহলে এটা কি হবে, log x - 3, কারণ এটি লিনিয়ার হিসাবে, এটা লিনিয়ার ফ্যাক্টর, তো লিনিয়ার মানে বুঝো তো x এর পাওয়ার 1, এটা একটা লিনিয়ার 1 দিয়ে শুরু হয়, কোয়াড্রেটিক মানে x স্কয়ার ax স্কয়ার প্লাস bx প্লাস c, আর লিনিয়ার মানে ax প্লাস b, বুঝছো নি? এখন যদি এটা ধরো 1/2x প্লাস 4 হইতো তাহলে এটা কি হইলো, এটাও লিনিয়ার, তাহলে এটাও নরমাল x এর হবে, এটা 1/x ফরম্যাটে আছে, দেখতে লগ আইছে, সব লিনিয়ারে লগ, ও log 2x plus 4 divided by 2 plus c। এখন যদি মনে করো ইন্টিগ্রেশন রুট 3x plus 3 আছে, তাহলে এটা কি তা লিখবা, এটারও লিনিয়ার ভেক্টর ধরবা, 3x plus 3 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে নি? তাহলে x টু দি পাওয়ার হাফ এর ফর্মুলা কি তা, x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, বাট ইনটু 3 একটা করণ লাগবে এখানে, আর ওই 3টা যেটা ইনটু হইছে, নালে কিন্তু ভুল হয়ে যাবে, বুঝতেছো তো? লিনিয়ার ফ্যাক্টরের নরমাল x দিয়ে ট্রিট ধরে যাবে কোনে প্লাস c ও, আরে ওদিনকে তোমরা আইছিল না, সবকিছু যদি লগে থাকে, স্টার্টিং কোশ্চেনে বললাম না, সব লগে থাকলে সিডারও আমরা লগে লিখি, তাহলে সিম্পলিফাইড করব দেব লাস্টে। সব যদি লগে থাকে তাহলে ইউ রাইট দ্য কনস্ট্যান্ট ইন log c, কারণ কনস্ট্যান্ট के साथ तो कुछ भी कर सकता है, লগ হইলে আমার সুবিধা কি, তা জিনিসটা কমপ্লেক্স পোরশনে আইবে, dy এটা কে ও কেডা কইতেছ না, দাঁড়াও আইতেছি, কোন এটা 12 না লক কাটতে জায়গা, লক কাটতে গেছে না ভিডিওই, কিন্তু তোমার কাটতে হইব, তোমার তো যেইতে অপশন থাকবো না মিলাইতে হবে, বলো এই জায়গাটি এক্সট্রা, এই জায়গাটি এর একটা বুঝাইতে গিয়ে, এই এন্টায়ার জায়গাটি এর বুঝাইতে গিয়ে লাগবে অরিন্দম রে, জাস্ট ইন্টিগ্রেশন বুঝাইতে গিয়ে, বাকি আসলে অঙ্কটা কোশ্চেন নাম্বার 7 না, আমি সবসময় কইছি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সবসময় আমি কইছি যে 90, ঠিক আছে, y log y, আদিত্য কোয়েশ্চন করো,
এই তোমার কি স্কুলে পরীক্ষা নাই আজকে রবিশঙ্করে এক্সাম আছে না বলে ও আচ্ছা এই লেখছে দেখ কেমনকার এর পরীক্ষা আছে এর নাই অদিতি মেসেজ করছে স্কুলে এক্সাম আছে তাহলে কি হয়ে যাবো ডিওয়াই বাই কৃতিকা ডিওয়াই বাই এত ডিএক্স বাই এত তাহলে দোনো দিকে ইন্টিগ্রেশন করুন এই জায়গাটা আমি একটু বোঝানোর কথা কইতেছি যে এই জায়গাটা আমি আপনাদের একটু ডাইরেক্ট করুম আস্তে log y এর আমি t ধরুম তাহলে 1 বাই হ্যাঁ y x এর x এটা নামই হইছে ভেরিয়েবল সেপারেবল তো সেপারেট দ্য ভেরিয়েবল না না এবার দেখো অগ্র এই জায়গাটা দেখো আমি log y এর যদি t ধরি তাহলে কি তা 1 বাই y dy কি তা dt তাহলে dt বাই t আইবো ইট উইল বি log t তাহলে কি দেব log এক কতই আমি লে তোমরা কইতাছি বোর্ডে না করলো যে এটা তো লাগবেই বুঝতে শুনি log t হইব t এর জায়গায় আবার log y এই জিনিসটা মুখে মুখে করো না হলে অক্ষর করলে তুমি লেখা করো বাট তোমার এইম থাকতে লাগবে যাতে আমি ওইনে বসতে পারি বুঝতে শুনি অক্ষর যদি লাগে করো লেখা বাট তোমার মাথার মধ্যে লাগবে যে না মানে এটা যাতে আমার মনে প্রসেস হয় ওই লেভেলে লাগবে বুঝতেছো তো চলো স্টেপটি কেমনে জাম হইতেছে লক্ষ্য রাখবা এটি মনে মনে জাম দেওয়ার চেষ্টা করবা ঠিক তো আস্তে কথা বলো বাবা কি কয় হ্যাঁ হইবো তো হইবো আমি জানি কিন্তু হইবো এটা উপরেরটার পাওয়ার বেশি নিচেরটা কম এলজেব্রা তোমরা কি তারে কি লাগে আর সেম বা ডিভাইড হলে ডিভাইড করি না আমি যে তুমি এটা উপরে পাওয়ার বেশি নিচের থেকে বেশি নি ডিভাইড করো আর কি তা কি লাগে আর আমি আর বুঝতেছি না কিছু যদি হয় অন্য মেথডে করো অসুবিধা আর মারতাম না যদি হয় অন্য মেথডে করো আর নাইলে তো আমি এটা দেখতেছি আমি এটাই হইব ঠিক আছে আমাদের সময় আছে সেও সেই কথা চলছে তো অঙ্ক হচ্ছে না হয়ে গেছে তো তোমার জন্য তো ওর বাড়িতে আমি ভিজিট করবো এরপরে অঙ্ক করে অঙ্ক করে আরে কিচ্ছু হয় না রে কিচ্ছু হয় না অঙ্ক করে বলে তাহলে পরের কোয়েশ্চেন আমার বাড়ি তো উঠে ঘুরে গিয়ে রয়েছে না টিচার ফোন করছে আর মোর বলে নিচে ও জানি তো আমি আসলে সকাল উঠে গেছি চলো এরপরটা দে তুই আজকে দে না দে না দে দে প্রিয়াংশু বাদ দাও এরপরটা অনেক টাইম আছে আমি তো 4 PM যা দেगा ऐसा बात नहीं हां इसे बहुत अच्छा বন্ধু তো নাইস কত বই কাজ করতে হাই আমরা সব পারো তাহলে মিউজিক রেজাল্টটা ডিরেকশন সমস্যা বাদ দাও 13 এ কনসেন্ট্রেট করো আর আমার ফিক্স পুরোটা 13 আমার একটা আগে ডিভাইড এলজেব্রা ডিভাইড করো মাইনাস একটা কমন নো y মাইনাস y সাইড দিয়ে ডিভাইড করো পলিনোমিয়াল রে পলিনোমিয়াল ডিভাইড করো কেমনে ডিভাইড করে বলে আর মারতাম না ক্লাস 8 9 এ যে ডিভাইড করছিল পলিনোমিয়ালের সাইড দিয়ে রাফে ডিভাইড করো তোমার বাড়িতে গেলে তো আমি থাকুক এক সপ্তাহ কেমন আমি আইতাম একদিনে খাবারই তো না dy by dx is equal to y log ad আছে এটা মাইনাস সাইন দিতে হবে এই প্রিয়াংশু ঠিক আছে এমন টাইপের আইতেছে dy by dx আরো নামবে তো শেষ নেই তো বাস আছে তো আর কি করব is equal to y লিখে দাও আমি যদি বুঝি যে তুই ডিভাইড টুলটা করছিস আমি কি জানি কি তা করছো কারে কি জানি ডিভাইড করব মাইনাস আইবো ও মাইনাস তো এদিকে আছে
আমি বলছি প্লাস আর কি দিয়ে গেছিল, ঠিক আছে? তো এবার এটা আরামসে আলাদা হইতেছে নি, এক্স তো আলাদা হইতেছে ইনটু এক্স টি ইনটু ফরম্যাটে আছে, তো ওয়াই লগে গেলে কিন্তু 1 প্লাস ওয়াই বাই 1 মাইনাস ওয়াই ডি ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ডিএক্স। কই আছে ইয়ানে না, তাহলে না এটা ঠিক আছে। এবার হ্যাঁ, ঋতিকা বলো তো এটা কিভাবে করবো? ঠিক আছে, ডিভাইড হবে কারণ পলি বাই পলি। হ্যাঁ আগাও আগাও, হ্যাঁ করো না তোমরা, ওইখানে এটা কমপ্লিট করো না। এদিকেরটা ডিভাইড তো ইজি, এদিকেরটা মুখোমুখি হইতেছে, আর এদিকের ডিভাইডটা আমি একটু সাইডে করে নিই। করো, করে বসাও, বসে অ্যানসারটা বই নেই কোনো, মানে ডাবল বই, আমার বইটা পিছনে ডাবল বই তো নেই। তোমরা কি দুইটা বই, তোমার বইটাও পিছে গেছে, প্যারার বইটা গেছে কই না? তোমরা বই আনছো, একটাই আনছো না, আর যেটা আনছো না? না স্যার রাত ধরে হলো 3 দিন ধরে ক্লাসে আজ দিন না, এবারে এখানে আমি তুমি বুঝতেছো নি? ফটো তুললে নাও না মোবাইলে, অ্যানসারটি মোবাইলে অ্যানসারটি ফটো তুললে নাও। কৃতিকা তাহলে এটা ডিভাইড করলে স্ট্রাকচারটা কি আইতেছে? y প্লাস 2, প্রিয়াংশু বুঝছো নি এখন এটা? প্লাস 2 বাই y মাইনাস 1। মনো সাইডে ঘুরা লেছে মাইনাস, কারণ স্ট্রাকচার এই যে সময় ডিভাইড করব এটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আইতে লাগবে, 1 মাইনাস y দিয়ে ডিভাইড হয়, তাহলে মিলাইতে কষ্ট হইব। স্ট্যান্ডার্ড হ্যাঁ মিলাইতে লাগবে, ওই লেগে স্ট্যান্ডার্ড হইছে তোমার, স্ট্যান্ডার্ড ফরম্যাটে রাখলে দরবার নাই আর। আরেকবার দাও না, আরেকবার দাও, আরেকবার দাও, একটা মাইনাস আইবে ধরে না। আরে মাইনাস এলিমেন্টারও মাইনাস 2, হ্যাঁ বাস বাস, তো মাইনাস কমন নিলে আমার মতো হবে। আমি মানে স্ট্রাকচারটা হালকা রাখছি আর হচ্ছে নি তোমার, করছো নি করছো নি করছো বাড়িতে করছো না? পড়াশোনা হচ্ছে তোমার আসলে? এবার আর করি না, নেক্সট যাই। নাও ইট ইজ ইজি শ্রেয়সী, আগাই। কত নাম্বার দিছিলাম 13 এর পরে? 13 করছো না তুমি? শেষ করে করব এটা। এটা শেষ, এটা কি করব আমি? কেন করব না? y স্কয়ার বাই 2 2y 2 log y minus 1, এটার মধ্যে log c লিখবো না কারণ সব তো লগে নেই, নরমাল c থাকলে হবে। অ্যানসার মিলাতে হবে আর কি। অ্যানসার কি অ্যালজেব্রা এদিকে এদিকে করবা একটু দূরে দূরে। আচ্ছা আরে অ্যালজেব্রা কিছু হিসাবে হিসাবে করতে হইব, লগটির অথবা এক লগে আনছে ভিতরে ঢুকেছে কোনটা, দুটো লগ আসবে তো, এখানে একটা লগ আসবে, এখানে একটা লগ আসবে। আমার ডিভাইডে মনে হচ্ছে ভুল হয়েছে নাকি? কোনটা তো মুখে মুখে বললে না, বললাম কথা হলো না। ওহো ওটা ভুলে যায় না, ওটা আমার এত যদি থাকতো মাঝে তাহলে তো হতো। তুমি পিং করে দিতে আরেকবার, বলে স্যার পাঠাও নি তো।
রাত্রে কিন্তু আমি একটু ফ্রি ছিলাম। হ্যাঁ প্রিয়াংশু, প্রিয়াংশু এর পরেরটা কত নাম্বার এরপরে? হ্যাঁ খুলে দাও, খুলে দাও। কতদিন পরে আইছো? হ্যাঁ 15 নাম্বারটা দেখাবো না? তুমি দিয়ে দি কইলে অক্ষণ 15 ও কইছি বলে ও দিছি বলে ঠিক করে দাও, ঠিক করে। আচ্ছা ঠিক করে নাও 15 বই এনেছো? হ্যাঁ ঠিক করা আছে। আচ্ছা এখন করে নাও 15, অনেক গ্যাপ হয়ে গেছে। 13 এর পরে 23। y square by 2 দাও। হোল স্কয়ার কিছু বানাইছে টানাইছে ওটা চাপ নেই। অঙ্কগুলো আগাও না করে করে, এগুলো কিচ্ছু নেই তো। গল্প কেন করছো? গল্প বন্ধ করে পড়া শুরু করে দাও। এমনি তো লেট এসছে। 150 এবারও বলে কেমিস্ট্রি তো দরকার আছে বলে। আরে কেন কেমিস্ট্রি দিছে? আমি না আমি আমার স্টুডেন্টের কথাই দিছি কেটেছো না। আমি কেন এবারে এটা পাইছে তারা ওরা কি দেখে। Do you have by dx to equal? মনে এমনি তো মনে হইতেছে এই দিকে লো একটু এমনি তো এক্স ওয়াই মিক্স আছে ঠিক না, আলাদা হইতেছে না, কথা না কথা না। বাট যদি আমি কমন নেই তাহলে হয়ে যায়। হ্যাঁ ফ্যাক্টরাইজ করলে তাহলে y প্লাস আরেক দিকে আসেনি কিছু। কত নাম্বার এটা? হ্যাঁ তারা কি তো 1 মাইনাস y স্কয়ার, তাহলে আরেকটা 1 প্লাস y চাইতেছে আর কি তারা। আর বাকি টার্ম কি সব মিলেছে? বাকি সব মিলেছে, শুধু এটাতে করব শিওর তো? দেখি কই বাকি টার্মটা। x স্কয়ার বাই 2 এসছে, y স্কয়ার বাই 2 এসছে। এটা কোনটা থাকে? -2y আইছে। হ্যাঁ তারপরে লগের ভিতরে log x টা ওইদিকে গিয়ে ইনটু হয়ে যাবে। তাহলে এটা দেখতে ভুল করছে, ভাবনাও কি কথা। আর নাইলে হ্যাঁ আর নাইলে কিছুই ধরো x এর জায়গায় y এর জায়গায় রিপ্লেস করতে পারতো যদি বাকি না হতো। মনে এটার মধ্যে আবার কি করতেছি, তাহলে আমরা যদি কমন নিই তাহলে এটা আলাদা করা যায় ঠিক তো? x স্কয়ার কমন নিলে 1 y মাইনাস 1 ওই মাইনাসটা নিচে ঘুরে লেছে, কমন নিলে একটা মাইনাস এখন। এটা আমি সুযোগ পাইলে 10 শেষ করলে এটা রাখা মানে কষ্ট দেয়। মাইনাসটা না জেনে পাইবা সুযোগ পাইলে কারণে ঘুরে তুমি এটারে যত মাইনাস রাখবা ভুলনের চান্সেস বাইরে যাবে। এটা সুযোগ পাইলে আমি ঘুরাইলাই ঠিক না, এটা রাখি না। জেনে চান্স পাইনি আমি ঘুরাই দিই মাইনাসটা। তাহলে বাস আসছে এটা অরিন্দম কি হয়েছে? কথা কেন হচ্ছে এত? যেতে হবে বাড়িতে যেতে হবে পড়া মনে কিন্তু আমি শেষ, কিন্তু আমি নেক্সট প্রজেক্ট রাখছি না। নেক্সট প্রজেক্ট এখনো আসেনি, কেউ হাইলাইট হবে না। তাড়াতাড়ি অঙ্ক করো, এরপরটাতে যাও। এটা কি তা? এটা আর কি তা? কমন কমন y স্কয়ার কমন নিবা দেখবা যে ফ্যাক্টর অ্যাকচুয়ালি কি তা x y এর আলাদা ফ্যাক্টরস লাগে ইনটু ফরম্যাটে, যাতে সেটি সাইড ক্রস মাল্টিপ্লাই করতে বাকি হয়ে যাবে। এটা নিচেরটারে কি তোর লুপরেট হয়ে যাবে বাদ দি, নিচেরটারে তোর লুপরেট হয়ে যাবে বাদ দি। চলো নেক্সট যাও।
ও 1/8 ও করুন আলাদা আলাদা করে স্প্লিট করে লো করলে বাট যেমন হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঘুরালে যে আমি সামনে ম্যানেজ আছে 15 পরে ডাইরেক্ট 23 আই থিং কখন দিয়ে চিল্লাই দিলে মার্ক করালাম আমি অব্রো হই লেখছে তুমিও মার্ক করছো না এত চিল্লাচিল্লি করলাম তোমারটাই এদিকে দিছি তার কই মার্ক করছিল রে আমারে কই এই নাম্বার দেখছি আমার মার্ক করছিল আমার আরে 15 পরে 23 আর এদিকে যাচ্ছে আগাও মনা ফাইন মনা কিন্তু এপরটা যাও অব্রো হইছে তো না কমপ্লিট বারিত করে লেও ইন্টিগ্রেশন কত নাম্বার এরপরে কত নাম্বার 23 22 নাম্বার ঠিক না পিছে ঠিক করা আছে কতবার কইছি নাম্বার ঠিক করতে আরে কি থাকো আমি কালকে ভয় মার্ক করেছি ধরো তো বই দেখ অন কি 22 করে যেহেতু লইছি যেহেতু লেট আস কমপ্লিট ইট 22 নিয়েছি 22 কমপ্লিট করে দিই 22 এটা ইজি ফরম্যাট আর কি লেখা যেতেছে না শুধু ইন্টিগ্রেশন করতে ভালো থাকে লাগতো না আলাদা আলাদা এটা বাই এটা তিনটারে এক লগে মারতে পারো কিন্তু এই তো আছে কিন্তু হ্যাঁ একটা দিছে কালকে যেটা মেইনটা ভালোটা 150 মডেল এটা আরো ম্যাট্রিক্স দেখি বেস্ট মডেল সেশন গেছিল কেমিস্ট্রি আবার কেমিস্ট্রিতে এবার স্টেটমেন্ট বেস যাইতেছে বলে 3-4টা স্টেটমেন্ট মিলে অ্যানসার করুন কেমিস্ট্রি প্যাটার্ন কিন্তু বারবার ঘুরাইতেছে মানে ডাইরেক্ট কেমিস্ট্রি আইতেছে না এটা করতেছে 3-4টা স্টেটমেন্ট দিয়ে এটা লগে এটা মিলে এরপরে করে লিখবে এটা তো আমি জানি কুশল কথা হচ্ছে তো এই সবচেয়ে কত 150 কি মনে হচ্ছে মডারেট শিপ মডেল শিফট 150 আইতো পারে ডিপেন্ড নাও আইতে পারে আইতে পারে কাছাকাছি 160 তে তো 99 গতবার তো ইজি টাফ সেশনে 150 তে জানুয়ারি 150 না 48 199 আইতে পারে নট শিওর আরো কিছুদিন গেলে ট্রেন গেলে কারণ এবার কেমিস্ট্রিতে প্রচুর সিলেবাসটা গেল সবাই কইতেছে কারণ অনেক স্টেটমেন্ট বেস তো ইএনতে লাস্ট পর্যন্ত আইতে অনেকেই সিলি মিস্টেক করছে অ্যানসারটা বাড়লে বোঝা যাবে কি স্টি বাড়বে সবাই দুজন মিলাবে স্টেটমেন্ট বেস যে মনে না একটু কিছু না থাকে এবার ফিজিক্স মানে আগে যেটি কেমিস্ট্রি তো আধা ঘন্টা হয়ে যেত সোজা নাই মানে এটিরও ডাইরেক্ট কোয়েশ্চেন্স হয় না সব অন করণ লাগে অঙ্কে আর 1.5 ঘন্টা সময় দেওয়া যায় না লেগে অঙ্ক লেগে দিয়ে যাবে ফাইভ অ্যান্সার করুন না সবটি 1 ঘন্টা সময় লেগে আগে কেমিস্ট্রি আধা ঘন্টা গেলে লেতো অন্য দিন গেছে কেমিস্ট্রি 50 মিনিট 1 ঘন্টা থাকতো আমার ফিজিক্সও 1 ঘন্টা 1.5 ঘন্টা তো অঙ্কের লেগে থাকে 1 ঘন্টা ওই দিন চেঞ্জ করে 300 তে 300 পাওয়ার দিন চলে গেছে এখন ওরা চায় না আর কেন এখন মানে 220 30ও মানে অল ইন্ডিয়া লেভেল একদম টপ র্যাঙ্কে চলে যাবে বুঝলেন আগে যে 300 বেড়ে লেতো ওইটি এনটিএ বন্ধ করে দিয়েছে এখন আর হবে না এখন তুমি মানে 160 70 ইজ এ গুড পার্সেন্টেজ গুড মানে ভেরি গুড পার্সেন্টেজ 99 ক্রস করে চলে
180 মানে 3G চেয়েছে করবে এখন, আগে 3G 230 240 বলতাম আমরা। সিএস তো সিএস তো কিন্তু আইআইটি সাইডেও 3G লেভেলে কি বুঝতেছো না তুমি? দাও আইআইটি, অন্য আইআইটি তে মেকানিক্যাল ফাইলও সাইডে 3G কম্পিউটার সিএস লেভেল। ক্যাটাগরি আছে ওবিসি ওবিসি তাহলে ভাই টিয়ার 1 ফাইল না ভালো নেটিভ হবে বা অ্যাডভান্সে ভালো করবে, অ্যাডভান্সে একটা ভালো কিছু আশা করি। এই টাইমে কনস্ট্যান্ট চলছে। ঠিক আছে, বাধ্য মানে এটাকে কেমনে করুম? কৃতিকা এটাকে কেমনে করুম? কৃতিকা এটা কেমনে করুম? কুশল এটা কেমনে করুম? স্যার ইটো দি পারো বাইরে x কি সাবস্টিটিউশন? অপারেটর কেমনে করুম? কেমনে করুম? এটা তো আইডা হ্যাঁ, মানে এটা এক্সপোনেনশিয়াল ফরম্যাটে আমি দেখাইছি, ওই ফরম্যাটের মধ্যে আছিল 1/e লিখে e উপরে উঠবো, কারণ এক্সপোনেনশিয়ালে সব সময় ই একটা লাগবেই, উপরে একটা ই লাগবে, এটা স্কয়ারে যাবে। সিম্পল है ঠিক আছে নি? e to the power y e ধরলে এটা কি হবে? t স্কয়ার প্লাস 1, তাহলে tan ইনভার্স t আইবে, তাহলে tan ইনভার্স e to the power y is equal to e to the power x plus c। দ্বারা আমরা লিখতে পারবো এগুলো কি ধরে তুমি কিছু একটা ধরতে কইছিল না? বল, ঠিক আমি কিছু বলিনি তো, কিছু একটা বলেছিলে এরকম, বাট 1/y to the power y লেখা মানে ই এর টি সবসময় মাথার মধ্যে লাগবে যে উপরে একটা ই রাউন্ড লাগবে আমার, যাতে ইরে আমি ধরলে ওইটা যাতে আয় পড়ে। কেস কিছু লাগবে, চুপ থাকো, দেখবে সবাই অটোমেটিক হয়ে যাবে, তুমি থাকো না, আমি করে দিতেছি। করুন। वन बाई टी स्क्वायर प्लस है 1/a स्क्वायर प्लस x स्क्वायर है 1/a x tan इनवर्स x बाई a तो इन 1 এটাই তো যাবো, এটা যদি আমি t লম, এটা dt বাই t স্কয়ার প্লাস 1 হয়ে যাবে, তাহলে tan ইনভার্স t হইব, t এর জায়গায় করব e টু দি পাওয়ার y। আমি এটা ডাইরেক্ট লিখতাছি, দেখো না বুঝলে কিন্তু কইও, কিন্তু e টু দি পাওয়ার y ইকুয়াল টু t ধরলে it will look like this, e to the power y dy is equal to dt। আমি এটি ছেড়ে দিতেছি, মানে এটি ভিতরে ভিতরে হয়ে যেতেছে, ধরতেছে। এর লেগে জিনিসটি বুঝছো, কথা না বারবার কইতেছি, আলাদা করে দিব কিন্তু। গুড 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 কইতেছে। ও এই তো কথা হচ্ছে, বলেছি না কথা হচ্ছে, করুন কথা হবে। এটা করো না তো, 23 করো। 1/a plus b আরে মানে x প্লাস এর উপরে কথা হচ্ছে তো ফর্মুলা যা আছে log x, বাট এটা লিনিয়ার হতে লাগবে, যাতে এর উপরে উঠতে না আমি তোমার ওই ফর্মুলাটা লগ এর যে ফর্মুলাটা আসলো যাস না ভাই এটা আর তুই আপনি মিজরি স্যার a স্কয়ার মাইনাস x স্কয়ার বা x স্কয়ার মাইনাস x স্কয়ার। তো x প্লাস এর যে একটা ফর্মুলা আছে x প্লাস এ তো লিনিয়ার, এটা তো log x প্লাস, এটার ফর্মুলা কি? x স্কয়ার মাইনাস x স্কয়ার বা x স্কয়ার প্লাস a স্কয়ার বা a স্কয়ার মাইনাস x স্কয়ার, কোয়াড্রেটিক ইকুয়ালিটি ফর্মুলা আছে, স্কয়ার থাকে। 22 পরে নেক্সট কোশ্চেন কোনটা? নেক্সট কোনটা? 20 কৃতিকা 24 কৃতিকা এই কথা হচ্ছে কিন্তু আজকে বেশি ভাই, কি রে চুপ থাকতে কইতেছে আমি সবাইরে, কিন্তু আরে 23 আছে তো 23 লাগতো না, হ্যাঁ 24 করো।
24 এগুলো তো আলাদা করো dy dx ইকুয়াল টু লেখো, লিখলে আলাদা হয়ে যাবে। এটা শুরু হচ্ছে এবারে করোনা লাগবে আর কি তারপর এই জন্য তো কথা না বলে করো না, কথা না বলে ফটফট করে নাও। 24 24 ও সেম কোয়েশ্চেন, এখানে নিজেরা করো তো, সবাই সবাই করো, কত বন্ধ, মুখ বন্ধ করে সবাই করো কিন্তু, হ্যাঁ তাতে কোনো আওয়াজ না শুনি। 24 মা ই কোন আনতে আছে 24 এ কি রে? ऐसा ना करना, ऐसा ना करना, ना देती है ऐसा ना एक करना। उमा ये तो ये नहीं, हाँ? बाय पार्ट्स अभी जानी ना, आलादा करो ना क्यों इतने? dy तो खाली है हो गया। बाय पार्ट्स लगे, बाय पार्ट्स लगबे। बाय पार्ट्स करो, बाय पार्ट्स गौरव, बाय पार्ट्स। এই ব্যাগটা দিয়ে রাখছি, হ্যাঁ পায়ে লাগতেছে না। কি আছে? মোবাইল ছিল, মোবাইল ছিল তাহলে ও, আমারও মনে নেই, হঠাৎ করে মনে পড়ছে কেটা আইছে না কেটা আইছে না, তাহলে একটু আগে লাগবে। এর রাত 8টা মনে হয়, টাইমিংটা নতুন হয়েছে না, বাইপার্টস লাগাও। টেন ইনভার্সের ইন্টিগ্রেশন হয় না দেখিয়ে তো এটা বাইপার্টসে সবাই উপরে রাখা হয়, ইনভার্সের ইন্টিগ্রেশন নাই দেখিয়ে তো বাইপার্টস আইলেট এটা সবাই উপরে রাখা হয়েছে, ঠিক নেই? ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ফার্স্ট সেকেন্ড ধরো, এখানে ফার্স্ট সেকেন্ড কোনটা, এখানে ফার্স্ট ফাংশন কোনটা? রাজদীপ, রাজদীপ কই বই আসতে, এই সবাই চুপ, অধি চুপ। রাজদীপ বলো ফার্স্ট ফাংশন, এরপরে সেকেন্ড ফাংশন, তাহলে কি হইব আমার? dy তো y, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ওয়ান মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ওয়ান। ঠিক আছে নি, আমি পুরো লেখা করলাম, বাট লেখার দরকার নেই, তোমরা যদি বুঝালো উই ক্যান ডু ইট। শ্রেয়সী তুমি এদিকে অঙ্কতে ধ্যান দাও, পরের অঙ্ক যাও যদি হয়ে যায়। হয়েছে হয়েছে তোমার কমপ্লিট হয়েছে? সুন্দর করে বসে করো, ভুলে ব্যথা করবে তো। ডিভাই ডিএক্স আলাদা করছি আর কি, ওই চ্যাপ্টারটা চলতেছিল, হ্যাঁ মাঝখানে কয়েকটা অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ মানে কি তা করছি, ডিওয়াই ডি একদিকে ডিএক্স টি একদিকে, ভেরিয়েবল সেপারেবল আর কি। লাস্ট ডেতে করতেছিলেন না, লাস্ট ফার্স্ট ডে এটা কি আসছিল মনে হয়? x এর ইন্টিগ্রেশন কি হয়? x²/2 ত্রিয়াংশ করছো, এটা কৃতিক এটা কইছে, এটা কই হইছে হয়েছে বোকা কেমনে বো কত এই জায়গাটা কোন না মুখে কই দাও, মুখে কই দাও, কি দাও কোন না মুখে কই, মুখে কোন না করণ লাগতো না, কম এবার অরিন্দম কেমনে হইব, এবার কেমনে হইব তুমি কও, এবার কেমনে হইব? 1/2 বার করে দেবো, ঠিক আছে এটা না
আচ্ছা এটা কেমন হইব বদি পলি বাই পলি এটা ডিভাইড করুম কি তো এটা ভুলে যায় ডিভাইড করব পাওয়ার সেম বা গ্রেটার উপরেরটা এটা বারবার ভুলি কেন আমরা ঠিক না সিম্পল ডিভাইড হবে সিম্পল ডিভাইড হয়ে যাবে ঠিক না নরমাল অ্যালজেব্রা ডিভিশন করুম তুমি করতে শুনি ইন্টিগ্রেশন করতে শুনি ইন্টিগ্রেশন কতদূর পর্যন্ত হয়েছে বেসিক ইন্টিগ্রেশন মোটামুটি হয়ে গেছে কত বুঝুন এটা বুঝতেছো তো পলিনোমিয়াল হাইয়েস্ট বাই হাই মানে পলি বাই পলি থাকলে উপরেরটা যদি গ্রেটার দেন বা ইকুয়াল টু থাকে আমরা ডিভাইড করে নিই তো এখানে ডিভাইডটা তো ইজি লিমিটে আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ওই নো পলি বাই পলি আছিল মানে হাইয়েস্ট বাই যেটা ইন্টিগ্রেশন পলি বাই পলি হইলে হাইয়েস্ট বাই হাইয়েস্ট যদি পলি বাই পলি হয় তাহলে হাইয়েস্ট বাই হাইয়েস্ট এটা কি হইব আমরা +1 -1 এটা তো ইজি এটা ডিভাইড না করলে হইব মুখে মুখে করা যাবে ঠিক না এটা এমনি করা যাবে ঠিক না ডিভাইড করলে এটা আইবো বাট এটা মুখে মুখে করা যাবে এটা হবে 1 মাইনাস একবার এটা বাই এটা আরেকবার 1 বাই এটা বাই এটা করলে 1 হয়ে যাবে গা আর ওটা বাই এটা করলে tan ইনভার্স তুমি ডিভাইড করলে এটা বেসিক থাকলে ইজি আর কি যেমন x স্কয়ার +1 তো +1 -1 আলগা আলগা হয়ে যাবে তুমি ডিভাইড করে এটা হবে x স্কয়ার +1 রে আমি ডিভাইডটা করছি এটা আমি 11 করতে পারবো না আর ভালো জন্য ভাই তুই বলতে না আরে কি বেগে করছিস না না ঠিক আছে সামনে কোশ্চেন যে एक्चुअली এটা 1 - 1 में 1 - 1 ওইখানে এটা হইছে না মনে হয় পরেরটাতে যাও cot x এর ইন্টিগ্রেশন cot x না cot y cot x তো জানো নি আমি cot x টাই পাঠাই দিতাম ও তুমি cot y পেয়ে নেবে আরে কিচ্ছু করে না তুই ভালো ইনভাইট করিস কিচ্ছু করে log sin x cot x ইনভাইট করে কি তুই করছস এই তো করছিস আরে আরে তো এর পরেরটা করো না মনে হয়ে প্রিয়াংশু পরের অঙ্কে যান লাস্টের তো রাজদীপ হইতাছে নি তোমরা হইতাছে নি আদিত্য কই হইতাছে এটা কমপ্লিট কেটা করবে পরে হ্যাঁ 1 ইন্টিগ্রেশন কত 1 ইন্টিগ্রেশন 0 আর 1 বাই x স্কয়ার প্লাস 1 ইন্টিগ্রেশন tan ইনভার্স tan ইনভার্স x স্কয়ার প্লাস 1 বুঝছো তো এরপরে বই নাই না দেখি না না আমি সিলেবাসটা শেষ করতে দাও এটা বন্ধ করে দাও সিলেবাস শেষ করা 2-3 দিন শুধু শর্টকাট ডিসকাস করুম ভেরিয়াস টাইপস অফ শর্টকাট পিওআইকিউ জনের আগে ওইটি ব্রেকে মনে করো ওইটি তো হোমওয়ার্ক নাই শুধু শর্টকাট দেখবা না শুধু শর্টকাটস তুলবো 2 দিন বা 3 দিন অনলি শুধু পিওআইকিউজ এর আগে কিছু ইউজ টু শর্টকাটে আমরা যাবো যেটা ইউজফুল হবে 28 নি এমনি এটা তো সেম অঙ্ক 28 কত হবে 30 32 না 33 উল্টা কি রিয়েল না এখানে 33 লিটার আরে সেমিও পুরো একটা কোনটা বলে দিছ 32
কে জানে বলেছে? বাড়ি দেয় বলি কে বলেছিল দলের কথা? কেউ না। কালকে আমার মারে গেছে সবাই চলো 32 বুঝো b by dx equal to আমি 33 করেছি, আমি একটু করতে পারবো না। স্যার করে নিন। পরেরটা যাও যদি সেম হয় পরেরটা যাও। ইয়েস হোয়াট স্কয়ার আবার ঠিক আবার কিছু করে দিন না। What square by? আবার তো আমাদের হ্যাঁ বাস শেষ। 1 প্লাস cos 2 থিটা কি হয়? 1 প্লাস এটা এই সাইডেরটা। তাহলে উপরে গেলে কি হয়ে যাবে? উপরে গেলে কি হবে? x স্কয়ারের ডাইরেক্ট ফর্মুলা আছে, শেষ অঙ্ক। ওই দিকেরটা কি হবে রে অরিন্দম? ওই দিকেরটা কেমনে করুম? হ্যাঁ এটা আমি করতেছি তো দাঁড়াও না ভাগ দিও তো 1 মাইনাস cos 2 দিয়ে তো ভালো লাগবে না। আরে ভুলে গেছি কোন এটাও সেম। এটা এবার আমি এটা cos x 2 sin square x কি দাও cos x স্কয়ার ইন্ডিকেশন কি দাও cos স্কয়ার কার ডিফারেন্সিয়েশন আছে চিন্তা করো। cos x স্কয়ার c আছে তো মাইনাস হইবো কার ডিফারেন্সিয়েশন হয় হইবো কটের মনে হয় মাইনাস cot 2 sin square x 2 sin square x তো sin square উপরে গেলে কি হবে? cos x স্কয়ার cos স্কয়ার ইন্টিগ্রেশন মাইনাস cot। ঠিক আছে তো হয়ে গেছে। আগাও আগাও দোনো সাইডে ফর্মুলা লাগায় আগাও শেষ অঙ্ক। এই আদিত্য আবার কিটা সাইড দিতাম বেশি সাইড গেলে প্রথমে আমি লেক্সিকারের মাইনাসটা দিয়ে গেলে একটা মাইনাস ও মাইনাস দেখতে ভালো লাগছে না। এরপর দেখছি 1 মাইনাস cos থিটা তো লাগবে, আবার মাইনাস দিয়ে আমি আমার মতো করে আনছি আর আমি এবার কিছু করতে রিয়াংশু ওটা মিছি আমি কালকে টপ করে তুমি রিয়ে করো। আরে দিছি ঘুরাইছি তুমি করো না, আমি ঘুরাই দিছি কিছু একটা। আমি তো বোধটা করতে থাকি মাইনাসটা কোটা ঘুরাই দেবো কিছু একটা করো। নিচেরটা ঘুরাই দিছি দাও না cos 2x - 1 লিখে দিছি। পরের লাইনে আবার মাইনাস লয়ে বসছি আবার ঘুরাই লিখছি 1 - cos 2x। তুমি তোমার মতো করে করো না আইবো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এটার ইন্টিগ্রেশন একটা মাইনাস হয়, একটা মাইনাস আসলে এটা কু এন একটা 1 - cos এর এটা একটা মাইনাস হবে। কুশল এর পরে কোনটা রে? কত নাম্বারের পরে? 40 কে জানে বলো? জানি না কত নাম্বার? 40 কত নাম্বার এটা? 40 কিছু ভুল করছি? কখন কি 40 করব? এখন কত 37 দিছি না? এটা নি কয় আমি বুঝি না। 37 দিছি না দিছি না আমি একই 37 করো করো 37 দেই সেম নি কমপ্লিট করো না, সেম হলে তো 5 মিনিট হয়ে যাবে। 37 37 হয়ে গেছে। এরপরটাতে যাও 40 চুইংগাম গুলো এখানে ফেলো চুইংগাম গুলো এখানে ফেলো দাও এটা কি বুঝিনি খবর আছে
পড়াশোনার জায়গাটা কোন দিয়ে হবে এটা তো বাইপাস হাইপোটেনশন স্কয়ার ইকুয়াল টু স্কয়ার বাইপাস লাগতেছে না तारे को करवाटे के भागते হ্যাঁ গুড কিভাবে করব বাইপাস এটা কেমনে করুম বাইপাস এটা কেন কথা বলো বড় কেন কথা পড়তে শুরু করে দিতে তুমি তো এরকম করতে না না এটা না তুমি থাকলেও করে নিতে একটা করে হ্যাঁ এটা দেবো এটা একবার দেবো কি রে কিভাবে করবো এটা বদি বলো তো না এজন্য হচ্ছে না ভুল হচ্ছে দেখি হয়নি ভুল হয়নি ভুল হয়নি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কেউ বলো এটাতে ঠিক আছে তুমি নেক্সট স্টেপ চলে যাও কি করবো এটাতে বাইপাস তো করবো এরপরে কিভাবে করবো আগে cos 2 থিটাতে নিয়ে যেতে হবে cos 2 থিটাতে নিয়ে যেতে হবে এরপরে করতে হবে না হলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কিভাবে করবে অনেক কিছু ভুলে গেছি আমি ফর্মুলা কইতে ভুলে গেছি আর কিছু কিছু জিনিস আছিল এগুলো পরের ভিজিটে নেক্সট ভিজিটে এগুলো করতে হবে নেটফ্লিক্স ভুলে গেছিলাম ড্রিম 11 ভুলে গেছিলাম এগুলো বাড়িতে মনে পড়ছে বাড়িতে মনে পড়েছে কালকে পয়েন্টগুলো তুলতে ভুলে গেছিলাম নেক্সট দিন ডাইরেক্ট লিখতে চলে যাব করো আমরা কৃতিকা গৌরব অরিন্দম হয়েছে এবার কারে হেরাডে কইতেছে তোমার আমি কই বুঝছি তোমার আমি আদর করে দিকে বসছি মারতেছি টুটু কেটে দেবো তাহলে কি হয়ে যাবে একটা ইন্টিগ্রেশন অফ y ঠিক আছে এটার মধ্যে বাইপাস লাগাও বাইপাস জানি হয়েছে আমি এর জানানোর খুব ইচ্ছা জানানোর হ্যাঁ তুমি প্রীতিকা এফোর্ট হয়েছে বাইপাস আসেনি মনে বাইপাস cos স্কয়ার এমনি ডাইরেক্ট হতো না হ্যাঁ 1 প্লাস cos 2 থিটা ফর্মুলা লাগাইতে হবে এখানে sin স্কয়ারের জায়গা 1 প্লাস cos 2 থিটা বাই 2 এরপরে এবার আলাদা করতে হবে বুঝছো না নাইলে ডাইরেক্ট ইন্টিগ্রেশন বাইপাস লাগালে হতো না কারণ cos স্কয়ারে তুমি পাইতে না বুঝছো না জিনিসটা এবার বাইপাস লাগাইতে হবে ভিতরে বুঝছো তো এবার বাইপাস লাগাইতে হবে এবার cos 2 এন্ড দ্য সেকেন্ড এবার তুমি করে নাও ঠিক না এবার তো তুমি শর্টকাটও লাগাইতে হবে এই নাও শর্টকাট লাগা ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ সেকেন্ড না তাহলে কি শর্টকাটে আমি ফার্স্ট এলজেব্রা ধরুম যাতে শেষ হয় মাইনাস এটার 1 আর এটার কি দেব cos এর আবার হবে মাইনাস 4 বাস শেষের পরে আর নেই ইকুয়াল টু 0 কারণ 1 এর 0 হয়ে যাবে ঠিক আছে তো ইজ ইকুয়াল টু ঠিক আছে না এজন্য বাইপাস আমি শর্টকাট লাগাচ্ছি এটা এর মধ্যে শর্টকাট লাগাইতে পারো
স্যার বোর্ডে 5% কয়টা 5% স্যার শর্টকাট জানি কি আসবে ফাইনালে কোনো বেরিয়ে বলছি বলছি শর্টকাট ছিল এমন, এই বিতনু এটা একটা শর্টকাট আছে, হ্যাঁ এদিকে দেখো। ফার্স্ট ফাংশন জেনারেলি যদি দেখি যে আমি এমন টাইপের অ্যালজেব্রার সাথে অন্য কিছু আছে, আর আমি অ্যালজেব্রাটা দেখতেছি একটা সময় ডিফারেন্সিয়েশন করে শেষ হয়ে যাবো, কারণ ওয়াই এর ফার্স্ট ডিফারেন্সিয়েশন 1, সেকেন্ড ডিফারেন্সিয়েশন 0, তখনই আমরা এই শর্টকাটটার লাগে অ্যাপ্রোচ নিই। তো যার ডিফারেন্সিয়েশন শেষ হয়ে যেতেছে মানে নরমালি অ্যালজেব্রা, ওইটা ফার্স্ট ফাংশন থাকবো, আর সেকেন্ডার ইন্টিগ্রেশন করলাম মাইনাস এটার ডিফারেন্সিয়েশন আরেকবার, ওয়াই ডিফারেন্সিয়েশন কত 1, এটার আবার ইন্টিগ্রেশন, এই পুরো জিনিসটা ইনক্লুডিং দিস 2, এই 2 সহ ইন্টিগ্রেশন আবার, তাহলে সাইনের ইন্টিগ্রেশন cos মাইনাস আরেকটা 2 বার হইব 4, এরপরে আবার কি হইব 1 এর আবার ডিফারেন্সিয়েশন হইব প্লাস প্লাস মাইনাস প্লাস চলতে থাকে, বাট 0 আয়া করব, এর লাগি আর রেডিয়াল লিখছি না আমি, বুঝতাছো তো? তাহলে এক লাইনে আমার শেষ হয়ে যাবে, ঠিক আছে? এটা কোন সময় অ্যাপ্লাই করতে পারো? এই সময় অ্যালজেব্রা ইনটু থাকবো, আর যে সময় বুঝতাছি অ্যালজেব্রা ফিনিশ হইব, অ্যালজেব্রা দুইবার বা তিনবার হোক, কারণ x কিউব থাকলে আমি নিতে পারতাম, কারণ একটা সময় তো ফিনিশ হইব। সিমিলারলি এর মধ্যে আবার সেম, এটা x কনস্ট্যান্ট cos এর sin, এরপরে x এর ডিফারেন্সিয়েশন, এটার ইন্টিগ্রেশন, প্রসেসটা এমনি চলবে না, কতটা ডিফারেন্সিয়েশন এরপর ইন্টিগ্রেশন প্লাস মাইনাস চলতে থাকবে, যেইটা আমরা করব। পুরোটা ইন্টিগ্রেশন না না, এটা শেষ, একবারে ডাইরেক্ট শর্টকাট। ফার্স্ট কনস্ট্যান্ট, সেকেন্ড ইন্টিগ্রেশন, মাইনাস ফার্স্ট ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ইন্টিগ্রেশন, প্লাস আবার এটা ডিফারেন্সিয়েশন, আবার এটা ইন্টিগ্রেশন, ইট উইল কন্টিনিউ ডট 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 ডট। এটা তুমি টার্মিনেট করতে পারতা না কোনো জায়গায়, ঠিক আছে না? শর্টকাটটা টার্মিনেট তখন হইব যদি একটা শেষ হয় আর কি, নাহলে এটা ইনফিনিট শেষ হবে হইলে আমরা শর্টকাটটা ইউজ করে দিই। আচ্ছা নরমাল করলে তো আমরা কষ্ট হয় এটা ফার্স্ট একটা ট্রিগোনোমেট্রির মধ্যে লিয়েট অ্যালজেব্রা আগে তো আইলেট, এই অ্যালজেব্রার পরে না ট্রিগোনোমেট্রি, আগে তো অ্যালজেব্রা। আচ্ছা y2/2 এটা তুমি শর্টকাট না, এটা তো এটা ডাইরেক্ট ইন্টিগ্রেশন, y এর ইন্টিগ্রেশন y²/2, x এর ইন্টিগ্রেশন এর পরে জায়গাটা বাই পার্সেন্ট। কৃতিকায় পরেরটা হইছে এগুলো লাস্টে ভ্যালু বসিয়ে সি ভ্যালু বের করে, সি ভ্যালু বার করার জন্য পার্টিকুলার ইন্টিগ্রেটর একটা সি থাকবে না, বুঝতাছো নি? বড় কথা হচ্ছে কিন্তু বেশি, ডিপশন কথা হচ্ছে কিন্তু বেশি, আজকে আমি কথা বলছি যেটাই হোক আমি যদি রিয়েক্ট কথা হইতেছে তো, এরপর আমিও রিয়েক্ট করব, ওটা তো ভালো হবে না। না কোশ্চেনে 40 হইছে, কুশল এটা শর্টকাট লাগাইছো না? পারো না শর্টকাট? তো অ্যাপ শিখো, অ্যাপ্লাই করো, সুযোগ পেলে অ্যাপ্লাই করতে হবে, আবার এতক্ষণে নিকো যাই হোক তুমি করো না, তুমি তো লিখবা, আমি তো লিখলাম না, এটা শর্টকাট, এটা ধরো আরো থাকলে এটা শর্টকাট হইলে, ধরো x² থাকলে তখন এটা মজা পাইলে, নাহলে দুইবার বাইপাস লাগানো লাগবে, কিনা এক লাইনে আয়া বলবে x² x³ থাকলে সুবিধা। 40 তো সেম সাইডে কোর্স দিয়ে করো না, সেই সেম অঙ্কটা এই যে সেম অঙ্কটা ও লাস্টের কন্ডিশনটা শুধু বয়ে দিবা না, সেম অঙ্ক এই লিখে তো সেম রাখবো বলছিলাম তাহলে 40 বাদ দাও, লাস্টের কন্ডিশনটা পরে বসান যাবে 43, we will move to 43. হ্যাঁ 43 আছে, তুমি করে ফেলেছো না, এজন্য আমরা আরে 0 y y তোরা বুঝু যাবো লাস্টে সির ভ্যালুটা আবার বয় দাও না, দেখতে সি আইছে না, সির ভ্যালুটা আবার বসে ওদের সি মাইনাস হাফ একটা আইলে প্লাস মাইনাস কোনো ম্যাটার করে না। তোমার এই টুটা কই গেছে? কেটে গেছে। এই টুটা কাটছো না, লক সিলেকশন আমি কিছু না, সব হইলে লক সিলেক্ট না, তুমি লিখছো না, না মনে করো 2 মিললে নতুন হয়ে গেছে, এর মধ্যে ভ্যালু বইছো, এবার এটা ব্যাক করে আবার ইয়ে নেবো, তো 700 অ্যান্সার দিতে
2x plus 1 2 x plus ভুল করেছো তাহলে কিছু একটা। আদি ওটা মাল্টিপ্লাই ওরা এটা ডিভাইডেড করে এটা করে c লিখছে তখন তারা হাফ log 0 ওরা log এর ফাংশন অ্যাপ্লাই করেছে তো তুমি লগ গেছে কেমন তোমার এরা কথা বলে ঠিক আছে সব থেকে তবে log থাকলে প্রতিদিন লগ লিখতেই না আচ্ছা আচ্ছা তাহলে 2 দিলে তো এটা c স্কয়ার হয়ে যাবে এবার লগ সরাতে গেলে এবার কিন্তু 2 কাটবে না ঠিক আছে না 2 যদি কাটো এখানে 2 log c এসে পড়বে তো এটা log c স্কয়ার হয়ে যাবে ঠিক নেই এটা এরভাবে ক্লিয়ার করে এরভাবে গড়বড় লাগবে আস্তে ক্লিয়ার করুন 43 এই 43 কোশ্চেনটাতে কি কইছে ফাইন্ড দ্য পার্টিকুলার সলিউশন হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্টিকুলার সলিউশন লাস্টে c এর ভ্যালুটা বার করে দিতে লাগবে c থাকলে এটা একটা জেনারেল সলিউশন আর কিছু একটা কন্ডিশন তারা দিয়াতে ওইটি বার করে দিলে c এর ভ্যালু তাহলে এটা কয় পার্টিকুলার সলিউশন সেম কোশ্চেন 43 32 এটা সেম কোশ্চেন শুধু লাস্টে কন্ডিশন লাগানি আমরা অক্ষর ইনি শিখলাম লাস্টে c এর ভ্যালু বার করার c কনস্ট্যান্ট ডিভাইড dx কি হবে এই ডিভাইড dx কি হবে y এর সাথে y আছে কেমন টাইপের হইব ডিভাইড dx মাইনাস দিলাম কত এই জায়গা নেই আমি মাইনাস এমনি দিতে ভুলে গেলে জায়গা নেই এমনি দিয়ে যদি প্রথমে না দেওয়ার ওইটা কি সিস্টেম অনেক সময় করি তো যেমন তোমার ধরো প্লাস আছে এটা মাইনাস করতে এমনি করে দিব না ধরো পরের লাইনে দেখলে যে মাইনাস না না তুমি ধরো প্লাস দিয়ে আঁকেছো পরে ক্যালকুলেশন করে দেখলে এটা মাইনাস এমনি করে দাও আমি এটা মাইনাস ধরে লিখি তোমার সিস্টেম হ্যাঁ। বোর্ডেও মার্কস বোর্ডে তো আর ক্যালকুলেশন তো না দেখে না না আমার তো আর ক্যালকুলেশন আরে যে সময় একটু বড় হইবা তখন তো আর ক্যালকুলেশনই ম্যাটার করে না না তুমি লাস্টে ইয়ে দেখবে না ছোটখাটো ক্যালকুলেশন তো মোক্স মিল গিয়া না ये सब से ঠিক আছে আমি করাই দিয়েছি মনে এটা কি দেবে এরপরে কেমনে হইব কুশলীটা কেমনে হইব কি অংশ এটা কেমনে বুঝলে কিভাবে হবে এটা এস কেমনে উপরে ওয়াই আছে কিভাবে করব অঙ্কগুলো করো ছোট ছোট ইন্টিগ্রেশন এগুলো y is anti হলো কিতা কিতা এটা তুমি কইতাছো বুঝছি সেকেন্ড ভার্সে ডিফারেন্ট বাট x আন্ডার রুট x স্কয়ার মাইনাস 1 এটা তুমি এটা কি লেখা তুমি এনে উপরে y আছে না টি ধরলে সে এটা কি জানি করতেছো তোমরা আমি তো বুঝতেছি না 1 মাইনাস y স্কয়ার টি স্কয়ার ধরলে অঙ্ক শেষ করো কি অবস্থা বুঝছো তাইবো কি এটা ডাইরেক্ট করুন যায় না মুখে মুখে করো মনে মনে ক্লোজ ইউর আইস এন্ড দেন minus 2y dx equal to 2t dt 2 काटने से होगा 2t dt টি হতো না উপরে টি কেটে যাবে টি কেটে যাবে খালি 1 থাকবে रूटीन में ना इट इज व्हाट 3/2 ये तो काटবে না dt/√3 काटবে ना ये काटবে না এক y dy ইকুয়াল টু টি dt হবে না টি স্কয়ার দো শোনা তো 2t dt টি স্কয়ার ধরো তাইলে মুখে মুখে পারবা নাইলে পারতা 2 কাটতে গেল তখন কাটলে 1 আইবো 1 এর টি আইবো টি মানে তুমি কোনটা ধরছো ফাইনালি आंसर এটাই আইবো ঠিক তো আইছে নি মুখে মুখে ওই শর্টকাটটা লাগাও
x e to the power x minus e to the power x plus c by parts. মাইনাসটা কেন চাইতাম আগে তো মিলছিল কোন आंसर x না একটা মাইনাসে গড়বড় হইতেছে তোমার লগে আমার মিলতেছে না তো যাই হোক তো একদিকে তো মাইনাস থাকবো হ্যাঁ মাইনাস থাকবে ও এখানে একটা মাইনাস থাকবে ঠিক আছে না এবার কি কন্ডিশন কি তা কন্ডিশনটা কি দিছে মনে ইনিশিয়াল কন্ডিশন y = 1 হলে x = 0 কোনো অসুবিধা নেই একখানে লাগালেই হবে আচ্ছা আমি এটা দিয়ে আগে আমারটা শেষ করে লই একবার দেখি তোমারটা লাগিয়ে দেব y = 1 x 0 তাহলে এটা 0 হয়ে যাবে আমি এই কন্ডিশনটা বসাচ্ছি হ্যাঁ এটারই কো পার্টিকুলার সলিউশন আছে c বার করব তাহলে c = কত হইতাছে 1 c এর ভ্যালুটা আবার ব্যাক করে নিয়ে y দিলে কি হইব কৃতিকা দেখাতে হবে আর না হয়ে গেছে জানি মনে হচ্ছে স্যার তুমি আর বেশি দিন ইউজ করতে পারতে না মোবাইলটা দেখ গেল ভালো করে রিপোর্টটা যাও যারে কইছি তুমি লাস্ট ভালো করে দেখ গেল একটা দিন আমার হাতে পড়লে আর পাইতা না যারে হোক যেটাই হোক তোমার দেখছি তো তাহলে তোমারটা নিয়ে মান তুমি এর মোবাইলে ঘুরবা কোনে এনে ওই মাইনাস কেটে গেছে তুমি না কইছো y এদিকে দোছো এদিকে দোছো ওইদিকে নিলে -1 ওইদিকে নিলে -1 এদিকে না এরপরটা চলো মনে নেক্সট প্রিয়াংশের পরটা করো না আচ্ছা ঠিক আছে আজকে কি আছে সন্ধ্যার সময় ফ্রি আছো বাড়িতে হ্যাঁ 8টা পরে আসবো আচ্ছা ঠিক এবার আসলে কিন্তু এটা নিয়ে আসবে সাথে আর কি 8টা পরে উঠো বসো 8টা পরে মা বাড়ি গানের প্রোগ্রাম আছে আরে বাবা কবে থাকে বাবা তাহলে বাবার লই বইতে হবে বাবা চেম্বারের আগে 8টার আগে সকাল 7টায় যাবো 6টায় যাবো আরে বাদ দাও চেম্বারে কত না বাড়িতে যাবো চেম্বার খোলার আগে তো বাড়ি যাবো স্যার তুমি আমাদের ছিল চেম্বারে তোমার লগে গেলে তো আমি আরো অনেকখানে যাবো তুমি রাত্রি করো চেম্বারের লগে তো তোমার বাবার দোকান বাবার কই কিছু না বাবা হবে না শুরু হলো যা আছে বাবা জানি না আমি চলে আসছি না রে ধুলাবালি দেখবি এটা বসলি তুই আমি কই নিতে যে তোর মা বাবা তোর বুড়া বাতা দিতে পারতে না আমি এই বদলে কই আজ্ঞা প্রথম কইছ তোরা কত নাম্বার এবার কত নাম্বারে ভাই ভাই কও না কত নাম্বারটা বলো না 50 মা তুমি সিএ তো লাইক করছ না বার করে অ্যানসার দিয়ে আসে কি তোমরা রে কয় না আমি কি লুকাই অঙ্ক করি আমরা দাঁড়ায় অঙ্ক করি লুকাই গৌরব এরপরটা সবটি শেষ y 1 তো y টা করে 2y এক্সেস বলে যে কত নাম্বার না এর একটা করতে 50 করো 50 হয়েছে নি রে মনে 10x ইন্টিগ্রেশন পারো না 10 to x ইন্টিগ্রেশন পারো না নরমাল 10x ইন্টিগ্রেশন হবে কারণ এটা তো লিনিয়ার হবে না ডিভাইড বাই 2 করতে হবে আর 10x ইন্টিগ্রেশন কি ছিল হ্যাঁ এরপরে তো তোমাকে জিজ্ঞেস করেছিলাম আমি তুমি ক্লারিফাই করতেছো মাইনাস লগ cos x তাহলে যদি cos x লেখো তাহলে মাইনাস লগ cos x
माइनस टू ऊपर गया cos x এর উপরে -1 sec x হয়ে এখানে মাইনাস দিলে এই মাইনাসটা ভিতরে গেলে তো পাওয়ার এজ होगा cos 1 sec x माइनस चले जस्ट कदम लगे ऋतिका অরিন্দম এটা কোশ্চেন ডিভাইড বাই 2 টা গুড ইট ইজ গুড তোমার চকলেটটা শেষ এটা পাইলে হলে শেষ কথা বলছো আজকে নন স্টপ তোমারটা আরো শেষ তুমি ওর কথা শুনছো নন স্টপ তোমার চকলেট বাড়িতে গিয়ে হোম ডেলিভারি হেডফোন স্যার এটা দাও যে ওই অর্ডার দাও যে উনি আমি দেই না বাড়িতে গিয়ে কথা বলি হেডফোন বুঝিয়েছো তো কিন্তু কথা না লাগে বাকিতে না তো ফোন করতে খায় আর এটা 10 মিনিট হবে মিনিটে তো খেলা দেখে না আচ্ছা এদিকে cos 0 কত 1 কাটে চোখ চোখ অফ দ্য মিলেনিয়াম এরপর আজ্ঞা তাহলে বল না কোনো অসুবিধা নেই তোর মাইনাস হয়ে যাবে এটা তো একটা মাইনাস দিকে আইবো আর প্রবলেম তো এটা কোনটা একটা মাইনাস আইবো মাইনাস দিকে একটা মাইনাস আমি মাইনাস কাটি দিছি ও সরি সরি ঠিক আছে এটা এলসিএম টেলসিএম করলে কারো রাখবো আমি করছি না তুমি যদি এনতে 2 এলসিএম করতে মাইনাস আই আমি করছি না অন্য কাছে এই মনে হইছে না অঙ্কটা ঠিক আছে এর দূর পর্যন্ত আইছে এবার বইয়ে দেখো অ্যানসার কেমনে আসে বইয়ে অ্যানসার কেমনে থাকবে আই ডোন্ট নো বাট যেমনে থাকবে ইউ ক্যান ডু ইট এটা যদি বইয়ে যদি cos থাকে তাহলে এটা যদি কেউ cos এ লিখতে যায় কি তাহলে লিখবো -log cos 2x কেউ যদি cos এ লিখতে চায় কারণ cos sec রে cos টু দি পাওয়ার -1 লিখতে পারি -1 টা সামনে আয় পড়বে কারণ বইয়ে কোনো cos দেয়া আছে লেগুলো এটা যে কোনো সময় তুমি sec এর থেকে cos দিতে পারো এরপরে কুশল কলেজ যাওয়ার আগে তুমি এর একটু ম্যানার শিখা কি আল্লাহ এটা ইনসাইজন চলবে একটা ছোট হ্যাঁ এই ইনসাইজন বলবো হ্যাঁ পলিটিকা আয় টুইটারে যে পুরো আগ নেক্সট যাও এরপরে কত নাম্বার দিছিলাম 54 54 54 কুশল 54 বুঝলো বুঝলো নি টাইম আসছে হয়ে গেছে ইজি এর মধ্যে এমন কোনো চাপ না তাই না আরো কয়েকটা মেথড আইলে হোমোজেনিয়াস এক্সারসাইজটি লম্বা আর গেলে শেষ করতে পারতেছি না এগুলো করলে ইন্টিগ্রেশন প্র্যাকটিস হয়ে যাবে হালকা ফুলকা হ্যাঁ এগুলো যে সময় করবে বেসিক ইন্টিগ্রেশন গুলো তো cos টু দি পাওয়ার -1 লেখা যায় না মাইনাসটা সামনে লেখা 10x এর দুইটা ফর্মুলা আছে -log cos x নালে log sec x বইয়ের অ্যানসারে মনে cos দিয়ে আছে দেখতে আমরা
না না এর আনসার না 54 কি কইছে অরিন্দম? অরিন্দম 54 কি বলেছে? फाइंड द इक्वेशन ऑफ द कर्व व्हिच पासेस थ्रू द ओरिजिन। इसका मीनिंग क्या है? 0,0 এটা কেটে দিছে পার্টিকুলার সলিউশনের লেগে, মানে x0 হইলে y ও 0। So this is the condition given, x0 y0 passes through origin means x0 হইলে y ও 0 হইব। And whose differential equation is this? বাকি তো ইজি, dy e to the power x sin x dx। বাস এটার ইন্টিগ্রেশন কি হইব? বাই পার্টস। বাট এটার বাই পার্টস কিভাবে হবে? এই স্পেশাল বাই পার্টস আসলে এটা রিপিটিং আই ধরে করতেছিলাম অরিন্দম, এটা কেমনে করা হয়েছিল? আই ধরে। বাট এটার একটা শর্টকাট দেওয়া হয়েছিল ওই ভিডিওতে। কি ছিল এটা? ডাইরেক্ট অ্যানসারটা e to the power x by a square plus b square ব্র্যাকেটে a sin minus b cos। এই হচ্ছে এটার অ্যানসার ডাইরেক্ট, ঠিক না? ওই ভিডিওটা দেখো, ডাইরেক্ট ফর্মুলা দেওয়া আছে এটা। এইটার একটা ডাইরেক্ট ফর্মুলা আমি যেই লেগে লাগবে দেখতে দিয়ে রাখছিলাম ওই ভিডিওতে দেখো। এটা ডাইরেক্ট ফর্মুলা। এমনি যদি বোর্ডে করতে লাগে, বোর্ডে কিন্তু এমনি করলে একটা দিব, বোর্ডে i = ধরে করবে। এটা তো বুঝছো, বোর্ডেরটা বুঝছো নিকো? করলে এটা রিপিট হবে, একটা জায়গাতে আয়া মাইনাস i আইবো, ওই i এদিকে আয়া 2i = সামথিং আইবো। বুঝাছো তো ওই স্ট্রাকচার? কোনটা i = লেখা করবা, বাই পার্টস দিয়া করবা, i আবার রিপিট করে দিয়েছে। এটা হচ্ছে লম্বা মেথডটা, বোর্ডে এমনি করতে লাগবে, বোর্ডে তোমার এমনি করতে হবে। এই 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 আদিত্য, বোর্ডে এটা এমনি করতে লাগবে, আমি বারবার কইতেছি, এদিকে দেখো, বোর্ডে এটা এমনি করণ লাগবে। ভাইরাস যে লাগা এই ফর্মুলাটা আমরা ইউজ করুন যেটা ভিডিওতে দেওয়া আছে। এখন আমি আবার ফর্মুলাটা লিখতেছি, টু দি পাওয়ার x বাই এই শুভম a square plus b square a sin bx plus c minus b cos bx plus c। এটাই তো আসলে আমার যুদ্ধ মনে আছে ফর্মুলাটা, ঠিক আছে না? তো ডাইরেক্ট এটা ইউজ করুন, এটা শিখতে লাগবে যে এর লেগা। এটা সেটা শর্টকাট, ডাইরেক্ট এনতে এনে লেখন যায় এই ফর্মুলাটা শিখলে। এটা যে এর লেগা লাগবে, যেই তারা এই ফর্মুলাটা লাগবে। হ্যাঁ, বাট বোর্ডে যে সময় করবা তখন এমনি করবা, আমি বারবার দেখাইতেছি। বোর্ডে আমরা আই ধরে করুম, নালে কাটটা দিব, কিন্তু রিপিট হইব। আর যেইতে আমরা এমনি করুম, যেই লাগে এটা মাস্ট দুইটা ফর্মুলা অ্যাড করছি ওইটার মধ্যে দেখো, যেই আইলে দেখাইলাম বলে, বাট ওই ভিডিওতে আমি দেখাই দিছি আর কি। ওই যে ফরম্যাটস অফ ইন্টিগ্রেশন যেটা পাঠাইছি ওটা তুমি যে বোর্ডে লিখছো এটা বোঝা গেছে না? ইট ইজ ইকুয়াল টু তোমার ক্লাস আসলে ও না বসো মান দেখা গেছে না? কিচ্ছু না, গড প্রমিস। কিচ্ছু বোঝা গেছে না বলে আমি যে লিখছি। কেউ বুঝেছো নি? ওই যে আমি যে পাঠাইছি ফরম্যাটস অফ ইন্টিগ্রেশনটা, এটা যতই ফরম্যাট আছে এক লগে লিখতে। হ্যাঁ, ভিডিও তো ইউটিউবে আছে, ইউটিউবে ভিডিও আছে, আর এমনি একটা ফরম্যাট পিডিএফ পাঠানো হয়েছে। কে বুঝছে? কে বুঝছো এটা? না, কে বুঝছো? কেউ বুঝছো না? কেউ বুঝলে এটা তুমি ওইটা দেখতে নিজে একটা বানাও, ওইটা সবাইকে দিয়ে দিও নেক্সট মান্থ। হ্যাঁ, ঠিক আছে। At any point, ঠিক নি? At any point x, y, the slope of the tangent, যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এটার স্লোপ, এই পয়েন্ট এটার ট্যানজেন্টের স্লোপ কি তা? dy dx, dy dx at this point xy, ঠিক আছে না? তার মানে কি কইছে? dy dx at the point x, y, x, y হইলে আর না লিখলে হয়, কারণ x, y মানে কি x এর জায়গায় x পাবে, y এর জায়গায় y পাবে, which is normal, is twice, is equal to is twice 2 times the slope of the line segment joining the point of contact, মানে this one and -4 3, আরেকটা কোন মানে পয়েন্ট আছে -4 আর 3, এই যে জয়েন করছো পয়েন্ট অফ কন্টাক্ট, এটার স্লোপের ডাবল। এটার স্লোপ কি হইব? y + 3 বাই x - 4, ও এটা মাইনাস x + 4, ঠিক আছে? এরপরে তো নরমাল সাইড চেঞ্জ করে নেবে।
ইজি কোয়েশ্চন, একবার স্টেটমেন্টে বুঝলে খুব ইজি। সবাই করো তো এটা। লাস্টে সি বার করার লেগে, এটা তো স্টার্টিং এ কইলাম, একটা কন্ডিশন দিয়ে দিছে কেরে লাস্টে এটা সি বার করার লেগে, এটা একটা পয়েন্ট দিয়ে যাইতেছে -2, -1 এটা শুধু লাস্টে জাস্টে সি বার করতে পারি। করোরে অঙ্কটা হবে হইছে নি, বুঝা গেছে নি? বুঝলে আগাও, কমপ্লিট করো। কুশল বুঝছো তো? কমপ্লিট করো। এই স্টেটমেন্ট বেস কোশ্চেনটি তোমার জেই লাগে কিন্তু দরকার, ঠিক তো? হ্যাঁ, সব লগে আইলে লক্সি কন্ডিশনটা বার করলে প্রথম y by ডান দিকে টেক্সট বাদ দিচ্ছ ডান দিকে টেক্সট বাদ দিচ্ছ x, y। এটা ভাবনাও को समझो, y এর লগে y থাকবে, x এর লগে x থাকবে। যারা অঙ্ক করে আর যারা করে না, এটা তো আমি পড়ে লাভ নেই। আমার জায়গায় বলছো না সরি, পরিন্দম যারা দেখাবো এও করে আগে বলবো করে পরে করোরে মনে তো মাসকে স্যার বললে স্যার এদিকে আসো না। বলো। তো ছুটি না এরপরে নেক্সট আসনা ছুটি তো শেষ করো না এটা। আচ্ছা, আরো দুটো কোশ্চেন আছে। না না 57 ও লাগবে, দেখো পারবে না, পারবে না, এজন্য বলছি তো। 57, 60 এটা কমপ্লিট হয়েছে। কত এসছে এটার অ্যানসার? সি কোথায়? সি কে লিখবে, সি এর ভ্যালু কে বের করবে? -1 বসাতে হবে, লগ হলে এটাও লগ লিখতে হবে, সিগনিফাই করে প্লাস লগ সি কিন্তু লেখো না, প্লাস লগ সি লেখো। লগ সরাও এবার, y + 3 = c * x + 4। এবার কন্ডিশনটা লাগাও, ওই দিছে x - 2 1, ওই পয়েন্ট দিয়ে যাক, x এর ভ্যালু -2 হলো, y এর ভ্যালু 1, ওইটা c ভাবে সি টুটা ভিতরে পাওয়া যাবে না, যদি অসুবিধা করে। c1 আয় তো শেষ এই টুটা কই গেছিল? আরে এটা হোল স্কয়ার হবে তো, টুটা তো এটার ভিতরে। x + 4 * c হোল স্কয়ার না, c তো জাস্ট ইনটু থাকবে, খালি x + 4 হোল স্কয়ার। c c এর উপরে 2 কেমনে গেছে? এদিকে তো গেছিল না, এর গেছিল না, তোমার কেমনে গেছে? না না, c তো যা ইচ্ছা তাহলে। সবাই এটা বলছ না তুই ছি সি যা খুশি তার c के साथ कुछ भी হ্যাঁ তাহলে যে মেরি স্যারকে টুডে c into x + 4 রাখলো কোনো অসুবিধা আছে না? এটা তখন বুঝছো নি? আচ্ছা আচ্ছা, তোমার শেষ নিয়ম করে কি তাই জানতো? সির ভ্যালু কত হয়েছে? সির ভ্যালু কত? সি কত হয়েছে? সি ভাগ করছো, সি ভাগ করছো কুশল, সি বার হয়েছে সির ভ্যালু কত হয়েছে অরিন্দম? সি সি 0। পরিণাম কত এর আসছে কোনটা 0 হইছে 57 অ্যানসার মিলছে নি? হ্যাঁ, তাহলে তোমার মনে হয় তুমি কিছু একটা করছো, তুমি মনে তুমি লক্সি দোষ, এরা খালি সি দোষ। হ্যাঁ, তুমি নরমাল সি দোষ না লক্সি দোষ? লক্সি ধরলে তো 1 আসবে, আর নরমাল সি ধরলে 0 আসবে। লক্সি ধরনি, নরমাল সি ধরেছে, নরমাল সি ধরলে 0, আর না হলে লক্সি হলো 1। হইছে হইছে, হ্যাঁ লগ লগ দিয়ে দোষ তো লগ সিলেকশন, খালি সি যারা ধরবো এরা 0 আইবো, তুমি লগ সি ধরলে সির ভ্যালু 1 আইবো, কারণ লগ 1 0 হইবো না। কেউ লগ দিয়ে দোষছে না, এটা কেউ এটারে খালি সি দোষছে। তোমার এটা কত আইতাছে? লগ 1 আইতাছে না, এটা 0 না, এটা 50 কুশল 57টা পারবানি একটা করলি। যদি সির ভ্যালু বাড়ে করতে হয় তুমি যেমনি লেখো, কারণ আলটিমেটলি তো সি রাখতা না, তুমি বয় দিবা কেন? বয়লে তো এটা একটা স্পেসিফিক ইকুয়েশন আছে, সবাই সেম আছে।
তুমি যেমনি সি ধরো লাস্টে তো সির ভ্যালু বয় আবার প্লাগ ইন করবো, ইট উইল গিভ ইউ এ ভেরি স্পেসিফিক আনসার, সবকা সেমই হবে। যেমনি তোমার জিরো ভ্যালু তো জিরো এক আর যারা লগ দিয়া করবে লগ 1 আইছে, লগ 1 0 মানে এরপরটা এটা কি কইছে, এটা পারমাণবিক কুশল, এটা ফরমেশন বানাইতে ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমারও ধরো মন দাঁড়াও, এর আগে পড়াইলি আমি এই লেগে পড়াইলো। In a bank, the principal interest increases at the rate of R% per annum. Find the value of R if 100 doubles itself in 10 years. यानी কি কইছে t যদি 10 হয় তাহলে p কত হয়ে যাবেগা, p ড্যাশ বাই অ্যামাউন্টটা কত হয়ে যাবেগা 200। আর অরিজিনালি যে সময় t 0 আছিল তখন অ্যামাউন্ট কত আছিল 100। এই কন্ডিশন দুটো দিয়ে দিছি, এটি বুঝতা শুনে দেখো, যেটি কন্ডিশনটি লিখছি এটি বোঝার চেষ্টা করো, এটা আলাদা টাইপের কোশ্চেন, কিন্তু পুরা কোশ্চেনটাই আলাদা কোশ্চেন, নতুন ভালো করে শুনো। এটা এই জায়গাটা বুঝতা শুনে এই লাইনতে আমি দুইটা কন্ডিশন বুঝতেছি। স্টার্টিং এ যদি আমি 0 হয় তাহলে ইনভেস্ট করছি 100 টাকা, 10 বছরে এটা হয়ে গেছে 200। আর মাঝখানে তারা কি কইছে, আমি 1 মেগা 2 মেগা আমি ভাবতেছি মানে এটা ঠিক সে 200 100 এটা তো t equal to 0 তে 100 ইনভেস্ট করছিল, t equal to 10 এ এটা 200 ইনভেস্ট হয়ে গেছে। কোশ্চেনটা কি কইছে, কেমনে বাড়ে, প্রিন্সিপাল ইনক্রিজেস মানে dp/dt, dp/dt is at the rate of r% per annum is equal to r% of what, পার্সেন্ট তো কারণ লাগবো of p, ঠিক আছে নি, ওইটারে r% যেটা ইনভেস্ট করছো ওইটা r% পার annum বাড়ে। তার মানে dp/dt কি দিয়ে দিছে তোমারে, ফাইন্ড দ্য ভ্যালু অফ r বের করতে হবে, rp/100, ঠিক আছে তো। তাহলে p এর নিচে p যাবেগা, dp/p is equal to r/100 into dt, ইন্টিগ্রেশন করব, log p is equal to আর dt কে মিনিমাইজ করে r/100 t plus c, আননোন কয়টা এখানে, ফরওয়ার্ড আর টি কে মিনিমাইজ করছে r তো কনস্ট্যান্ট, এর জন্য বেরিয়ে গেছে। এখানে দুটো ভেরিয়েবল আছে, r মানে কনস্ট্যান্ট, দুইটা ভ্যালু বার করতে লাগবে r আর c, এর লেগে দুইটা কন্ডিশন দেওয়া আছে, এটা বসালে একটা বার হবে আর নাহলে দুইটার ইকুয়েশন বার হবে। কন্ডিশন গুলো আমরা প্লাগ ইন করি একটা একটা করে। প্রথম কন্ডিশনটা যদি y t = 0 তে a = বা p = 100, ঠিক আছে, স্টার্টিং এর টাকাটা কত 100 পেয়েছে, তাহলে কি হয়ে যাবে, আমি t যদি 0 হয় তাহলে এটা 0 হয়ে যাবে, আর এটা log 100 is equal to 0 plus c, dp/dt is equal to you need r/t into t এটা r/100 into t plus p r/100 কনস্ট্যান্ট বাড়ে গেছে, ঠিক আছে। তাহলে এনতে c কত বাড়াইতেছে log 100, তারা কিছু ভ্যালু টেলু দিছে log 100 এর log 2 log 2 এটি থাক অক্ষণ, ঠিক আছে। এরপরে নেক্সট কি কইছে আমারে, c এর ভ্যালুটা আমি বয় দিই না, log p is equal to log 100 বলো, হ্যাঁ পিটাই অ্যামাউন্ট আর এটা অ্যাকচুয়ালি পি লিখতে পারো তুমি, ঠিক আছে, যে স্টার্টিং এ পি রাখছিল পি বাইরে আবার হয়ে গেছে। এই কমপ্লিট করো না অঙ্কটা, এবার নেক্সট কন্ডিশন কি বসাবো, এটাতে t 10 হলে p হয়ে যাবে 200, তাহলে log 200 r into 10/100, তো log মাইনাস হয়ে গেলে কিন্তু ডিভাইড হয়ে যাবে, তো log 2 is equal to log 2 কত, আর গেটের স্প্লিট আছে r is equal to 6.93%, ঠিক তো, বুঝছো নি? দিয়ে দিছো,
টু দি বেস ই, তোমরা যদি জানো 10 মনে হয়। অঙ্কের লগে একটু ডিফারেন্স থাকে, অঙ্কের লগে ফিজিক্সের লগে একটু ডিফারেন্স আছে। কোন জায়গাটা? প্রথম জায়গাটা বুঝছো নি, ডিপিডি এই কন্ডিশনটি বুঝছো নি? কি কইছে এরা 100 ডাবল হয়ে জায়গা 10 বছর। তো স্টার্টিং এ যদি টি 0 হয় তাহলে অ্যামাউন্ট প্রিন্সিপাল কত 100, টি যদি 10 হয় তাহলে অ্যামাউন্ট কত হয়ে গেছে 200। এটা কন্ডিশন দিয়ে দিছে। এবার তারাও তো দিছে 100 ডাবল হয়ে, ঠিক আছে না? এখন কি কইছে প্রিন্সিপাল কি রেটে বাড়ে r%, তাহলে ডিপিডিটি প্রিন্সিপালের রেট অফ চেঞ্জটা ইজ r% অফ, obviously পার্সেন্টেজ তো কারণ লাগবে, অফ প্রিন্সিপাল, প্রিন্সিপালের যত আছে ওইটাই বাড়ে, ওই অ্যামাউন্টটা বাড়ে। 10% যদি কই তার মানে 10 টাকা বাড়ছে, 10% অফ 100 এর উপর আর তো কনস্ট্যান্ট বেড়ে গেছে কেন, ডিটির ইন্টিগ্রেশন টি। এবার প্রথম কন্ডিশন বয়সি t0 এ 100 when the seed value y is in a y is second condition y is r seed value টা in a y is in a log 100 তো বন হয় না, ওইটা বয়সি এই কন্ডিশনটা বয়সি seed value বার করছি। এরপরে সেকেন্ড কন্ডিশনটা বয়সি না, সেকেন্ড কন্ডিশনটা in a বয়সি বনে আর এর ভ্যালু বাড়ছে। বুঝা গেছে তো? দেখি লাস্ট কোশ্চেনটা কে কে পারো, লাস্ট কোশ্চেনটা না, এটা করে তো ছুটি হবেই। আমি কি একটা কোশ্চেনের জন্য আটকে রাখবো? সেটা বুঝিয়ে দিই না আমি জাস্ট আরে একটা কোশ্চেন আমি নেক্সট দিন আমার ধরুন হয়েছে নি, একটা কোশ্চেন কি আমি নেক্সট দিন দেখাবো? না মোটেই না, না আমি একলাই দেখাবো না, সবাই তো দেখাবো না, দেখাবো তো আমি। অব্র একটু পজ দিয়ে আমি আবার আমই না, জাস্ট এটা একটু লেখাই দিই, একটু দাও একটু দাঁড়াও, আমি ছেড়ে দিতে পারবো, এরপরে তোমরা লিখতে পারবো আরাম। খুব মন দিয়েছে 60 কি বলেছে? এটা যেটাই দিব আইতে তো সময় লাগবে রে মনে, এটাই পাগল হয়েছে। কি বলেছে দেখো, এই in a culture the bacteria count is 1 lakh, ঠিক নি? The number increased by 10% in 2 hours, প্রত্যেক 2 ঘন্টা এটা 10% করে বাড়ে। How many hours, in how many hours will the count reach 2 lakh? 2 lakh টা কত ঘন্টায় গিয়ে পৌঁছবো? If the rate of growth of bacteria is proportional to the number of present, rate of growth of bacteria রেটটারে কি লিখি আমি, মনে করো d and dt is directly proportional to number present, ঠিক না? এটার মধ্যে ইকুয়াল টু কইছে না, তাহলে d and dt কি হয়ে যাবে? is equal to sum constant into n, এটা আমরা বুঝছি। এবার কন্ডিশনটি কি আছে আমি দেখি। প্রথম কন্ডিশন কিটা, প্রথম কাউন্ট কিটা 1 লাখ, তাহলে t equal to 0 তে প্রথম কাউন্ট কত গেছে 1 লাখ, এটা ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে তো? এরপরে the number reaches increased by 10% in 2 hours, t equal to 2 হলে নাম্বার কত হয়ে যাবে আবার 10%, 1,10,000, ঠিক আছে? বাস এই কন্ডিশন দিনে লাগামু, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, আগেরটার মতো ইউনো দুইটা আননোন হইব, ঠিক নি? এনে কে হইবে একটা সি হইব, আগেরটার মতো সেম ঠিক আছে নি? প্রথম কন্ডিশন বলে t0 বলে and 100, তাহলে কি হবে log 1 lakh, 0 বলে 0 প্লাস c, তাহলে c এর ভ্যালু পাইলে log 100, এটা আবার এনে বলে নতুন ইকুয়েশন কি হবে আবার log n is equal to kt plus log 1 lakh। এবার নেক্সট কি বসাবো, t2 বসালে n ফুল প্রিন্ট করতেছে, ফুল প্রিন্ট 80 প্লাস 5 না তোমার এডি ফিজিক্সে 5 হবে, বাট আমার এনে ই কিছু না করলে আই ক্যান নট ডু,
ঠিক নেই তাহলে এটা কি তৈব কারণ তুমি তো 10 বেস ধরতেছো বাট অক্ষণ তো আমার এনে 10 বেস নাই Let's see what's the answer. With the Physics 2 log 2 professor 10 is এটা 1.1 হবে 2 log 2 by log 11 by 10. তাহলে সরি এটা কেজি ডিভাইড হয়ে যাবে না এটা দিকে তাহলে কে কি হয়ে যাবে ওটা হাফ হ্যাঁ এদিকে এনে ডিভাইড করলে হচ্ছে log 1.1 log 1.1 রে কিতা লিখছে তারা কইলা 11 by 10. log 11 বাই 10 So it 2 log 2 missing is 2 log 2 কই হাফ log এ মনে নাই কই ভুল করছিলেন না তার উপর স্যার বাদ হ্যাঁ। সে আপনি শেষ হয়ে স্যার ঠিক আছে তো 2 log 2 by log 11 by 10 আমি তারা এনে কিতা আইছে 11 বাই 10 তোমার 1 বাই কে এর হবে কোনটা ভুল করছি কিতা কইছে ওহো এনে শুধু এদুর বাড়িছে এটা তো টাইম কোশ্চেন এটা চাইছে না তো এটা বাড়িছে এদুর বন্ধ ঠিক আছে কোশ্চেনে চাইছে এবার কিতা কোশ্চেনে কইছে ফাইন্ড দা আওয়ার্স 2 লাখ কোন সময় বিটা আওয়ার বার করতে ঠিক না তো এখান থেকে তুমি ইকুয়েশনটা যদি লেখো ফাইনাল ইকুয়েশন কি হইব তাহলে আমার log n equal to k এর ভ্যালু কত বাড়িছে হাফ log 11 by 10 into t plus c কত বাড়িছে log 1 লাই এবার তারা কি চাইছে এবার তারা কি চাইছে কি যে সময় n এর ভ্যালু 2 লাখ তখন t কত তো n এর ভ্যালু 2 লাখ বহাও t বের করো তো log 2 লাখ কেরে এই কথা কই কেরে কন্টিনিউয়াস এটা কেরে অঙ্ক করতেছে তুমি এটাতে না কনসেন্ট্রেট করবা হ্যাঁ হ্যাঁ log 2 এ যাবো এটা এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবো তাহলে কি হয়ে যেতেছে আমার কোন t কই t তো গেছে এদিকে t আছে না শেষ ক্লাস তাহলে t ইকুয়াল টু কি হয়ে যাবো গা log 2 ডিভাইডেড বাই 2 উপরে উঠে দেবো গা log 2 ডিভাইডেড 2 log 2 ডিভাইডেড বাই 10 সো দিস ইজ ইওর आंसर ঠিক নেই